হ্যাঁ রে ঘোড়া, তুই যে একজন স্কুল টিচারের বাড়ির বউ, মানে তোর শ্বশুরমশাই শুনেছি স্কুলের টিচার ছিলেন, মানে এখন প্রাক্তন প্রাক্তন শিক্ষক। তো তার বাড়ির বউ হয়ে তোর মুখে এরকম কী সব নোংরা নোংরা ভাষা, কী সব হোগা তুলে, কারোর মরণ হলে ডান্স করবি হোগা তুলে। মানে প্রথমত হোয়াট ইজ হোগা? আই মিন হোগা মিনস কি কি ওটা হোগা মানেটা কি যদিও জানি না। তো যাই হোক, তারপরে কিছুদিন আগে শুনলাম কোনো পুরুষ নাকি ফটকের মধ্যে ঢুকলে তুই নাকি কী সব সায়া টায়া তুলে তাকে কী সব দেখাবি, মানে কী এগুলো। তারপর এটা শুনলাম তুই নাকি তোর সন্তান সম ভাগ্নেকে বিয়ে করেছিস, মানে নিজের ননদের ছেলেকে, তাকে তার হাতে সিঁদুর পড়েছিস। মানে ছেলেটির বয়স অল্প, মানে ভাগ্নে, তার সাথে শুয়ে পড়েছিস, ফুলসজ্জা করেছিস, এবং অন্যকে বলেছিস যে যদি পালিয়ে যাস, নিজের ঘরে বরকে ছেড়ে পালিয়ে যাস, তারা তোকে সমর্থন করবে কি না। আবার তুই এসে কিনা কন্ট্রোভার্সি করে অন্য কন্টেন্টকে নিয়ে, অন্য ব্লগারদের কীর্তিকলাপ সম্পর্কে তুই আবার এলাবোরেট করতে বসিস, তাদেরকে আবার সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে ভারভ্যালি নাঙ্গা করতে বসিস। মানে তোর কীর্তিটা কি, মানে তোর তো যে মুখের মধ্যে মুখোশটা ছিল এখন তো পুরো লোকের কাছে পরিষ্কার ক্লিয়ার। তোকে এখন কমেন্ট বক্স অফ করতে হচ্ছে, তোকে এখন পাবলিকের কমেন্ট যদিও খুলে রাখিস কমেন্ট বক্স, তখন তোকে ডিলিট করতে হচ্ছে। তারপরে তোর কোনো ক্ল্যারিফিকেশান নেই, আগে তেড়ে ফুড়ে রাতারাতি ঘন্টার পর ঘন্টা ক্লারিফিকেশান দিতে বসতিস, যে কোয়েশ্চেন করলো সেই কোয়েশ্চেন নিয়ে। আজকে তোর সেই ক্ষমতা পর্যন্ত নেই। তোর মেরুদণ্ড কোথায় গেল? ঘোড়ার মেরুদণ্ড, সতীত্ব ভরা মেরুদণ্ড কোথায় গেল? ফুস, বুঝলি ঘোড়া, অ্যাকচুয়ালি তোর এটাই অকাত। তুই কন্ট্রোভার্সি কোনো কালেই করতে পারিসনি, কন্ট্রোভার্সির নাম করে তুই নোংরামো করে এসেছিস। তুই একটা মাত্র এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মহিলা নামের কলঙ্ক, যে কিনা কন্ট্রোভার্সির নাম করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নারী চরিত্রকে, প্রত্যেকটা ব্লগারের বাড়ির মহিলা সদস্যদেরকে সেই ঘর থেকে টেনে বার করে এনে তাদেরকে ভার্বালি, তাদেরকে উলঙ্গ করে দিয়েছিস, তাদেরকে বিবস্ত্র করে বিক্রি করেছিস। একমাত্র তুই, যে কিনা সুপ্রিম লেভেলের মালা পর্যন্ত পরে বসে আছিস, একমাত্র তুই। প্রত্যেকটা মানুষকে আইনের দ্বারস্থ হতে হয় তোর কন্ট্রোভার্সির জন্য, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে তোর রেকর্ড, এইগুলো তোর রেকর্ড। কোন বুড়ো বুড়ি মরলে তবে তুই ভালো থাকবি, নিজের বাড়ির বয়স্ক শ্বশুর শাশুড়ি মরলে তোর সংসার ভালো হবে, মানে হেন জিনিস নেই যে তুই রেকর্ড করে রাখি, মানে তোর রেকর্ড ফেলে আসিস নি ইতিহাসে, ইতিহাসের পাতা খুললে দেখতে পাওয়া যাবে। তো সেই ঘোড়া আজকে নাকি শুনলাম যে আবার মরণ কামনা, যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কো ক্রিয়েটার হারদাদার মরণ কামনা করেছিস, এবং সেটা হলে নাকি তুই হোগা তুলে নাচবি। মানে তোর রেকর্ডগুলো এরকম কেন? মানে পরপুরুষ জনিত, তারপর এই পুরুষ ওই পুরুষ, মানে হাজার পুরুষ বিভিন্ন পুরুষের দিকে, মানে পরের বাড়ির বউ হয়ে পর পুরুষের দিকে এত আকর্ষণ কেন? ওয়াই? কেন? ও কেন কেন বলছি, তুই তো তোর নিজের বাড়ির নিজের সন্তান সম ভাগ্নেকেও ছাড়িসনি, পর পুরুষ তো সে তো মানে কি বলবো, ওটা তো নস্যি, তাই না? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, এগুলো তো ঘোড়ার রেকর্ডে কিছু নতুন কিছু না, এগুলো ঘোড়া ভিতরে কাজগুলো করে এসেছে। চিন্তা করো কতটা পাপিষ্ঠা। আজকে তো ক্লিয়ার হয়ে গেল যে সুজাতাদিকে নিয়েও এই দুদিন আগে যে কথাটা বলছিল যে এই ইলেকট্রিক বিল নাকি মিটার কেটে দিয়ে গেছে, তার জন্য নাকি ইলেকট্রিক বিল দেয়নি বলে তার জন্য নাকি ওর কাছে টাকা চেয়েছে, মানে এগুলো সব মিথ্যে কথা, বুঝতে পেরেছো? মিথ্যে কথা। ভিতরের খবর হচ্ছে যে সুজাতাদি অ্যাজ দ্য লোন পারপাস, মানে লোনের জন্য লোন হিসেবে চেয়েছিল, মানে কি ধার, মানে যেটা একটা কন্টেন্ট ক্রিয়েটার আরেকটা, কারণ ও নিজে মুখে বলে গেছিল যে সুজাতাদি ওর অনেক হেল্প করেছে। স্বাভাবিক ব্যাপার, সুজাতাদি ওর যদি অনেক হেল্প করেছে সেটা ও ভিডিওর মারফতেও বলেছিল যে সুজাতাদির উপকারও কোনো দিন ভুলবে না, কারণ ম্যান্ডি স্যান্ডির দেওয়া মালা গলা থেকে নামাতে সুজাতাদি হেল্প করেছিল। দিনের পর দিন ম্যান্ডি স্যান্ডিকে মানিয়ে গিয়ে তারপর শেষে গিয়ে কিনা ওই মালাটা খোলা করিয়েছে। তাহলে সুজাতাদির কাছেও আভারই থেকে যাচ্ছে। তাহলে সেই জায়গায় সুজাতাদির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা যে কোনো পারপাসে, সুজাতাদি ইজিলি বলতে পারে যে, তাও বলেছে যে তুমি ধার হিসেবে আমাকে দাও। সে যে কোনো মানুষের ক্ষেত্রে ধার হিসেবে দেওয়াটা তো কোনো ব্যাপার না, আমার কাছে থাকলে আমি ধার হিসেবে দেবো, সে আমার ধারটা শোধ করে দেবে। আবার যদি ধার হিসেবে আমার কাছে যদি না থাকে, আমি বলবো না গো, আমি ধার হিসেবে দেওয়া তো দূরের কথা, এখনই তোমাকে আমি দিতে পারছি না, ইজিলি কথা। সেই কথাটাকে রঙিয়ে চঙিয়ে বাড়িয়ে চাড়িয়ে, তার মানে বুঝতে পেরেছো কীভাবে মানুষের পেছনে মানুষকে নিয়েও খেলা করে, সেটা তোমাদের কাছে প্রমাণ পেয়ে গেছো তোমরা। এইবারে আসি মরণ কামনা। এই তো ছোট ছোট দুগ্ধ, মানে কি বলবো, মানে ছোট ছোট বাচ্চা শিশুদেরও মৃত্যু কামনা করেছে। আর কি ফুটেজ খেয়েছে?
ওর কোলে নাকি সন্তান নেই। কি ফুটেজ খেয়েছে দিনের পর দিন? সন্তান নেই, নিঃসন্তান, সন্তান ভগবান দেয়নি। আরে দেয়নি তো তোকে এই কারণেই। আজকে আমিও একটা মা, আমি এই কারণে বলছি, এত বড় কথা বলতে পারছি কেন বলছি, যে মায়ের কোলে সন্তান আছে তার কোলখালির অভিশাপ দিচ্ছে কোন মা? যার কোলে নেই। যার কোলে নেই সে তো কষ্টটা আরও বুঝবে, দুঃখটা, সন্তানের প্রতি টান থাকবে। সে তো বোধহয় তার নিজের দিদির সন্তান, বোনের সন্তান, পিসির সন্তান, মাসির সন্তান, কাকির সন্তান, তাকেই সন্তান হিসেবে মানবে। আর এখানে তো ঘোড়ার রেকর্ড যেমনই, ননদের সন্তানের সাথে ঘোড়া শুয়ে পড়েছে, ননদের সন্তানের হাতে ঘোড়া সিঁদুর পড়েছে, ননদের একমাত্র সন্তানের সঙ্গে ঘোড়া ফুল সজ্জা করেছে, এবং অন্য পাবলিকদের বলছে এই আমরা যদি পালিয়ে যাই, আমি আমার সন্তান সম ভাগ্নিকে নিয়ে আমার বরকে ছেড়ে দিয়ে, তাহলে কি তোমরা আমাকে আশ্রয় দেবে, সাপোর্ট করবে? বুঝতে পারছো ঘোড়ার রেকর্ড? সেই জায়গায় অন্য কারোর মৃত্যু কামনা করা ঘোড়ার কাছে নস্যি নেওয়া ব্যাপার। ঠিক আছে, মৃত্যু কামনাটা তো ঘোড়া আগাগোড়া করে আসছে, পাবলিকের প্রত্যেকের মৃত্যু কামনা করে আসছে। আর রইল পরে চরিত্র। আরে ঘোড়া, তোর চরিত্রের কথাটা একটু তুই বলতো। কোন বাবা জামাইয়ের সঙ্গে মেয়ের ঝগড়া হলে কোন বাবা মেয়েকে ফ্ল্যাট দেখে দেয়? কোন বাবা মেয়েকে ফ্ল্যাট দেখে দেয় যে তুই মাটি ফ্ল্যাটে থাক, চল মাটি ফ্ল্যাটে থাক? যে স্বামী কিনা একদম ভেড়া, বইয়ের এরম করে তুড়ি মারলে উঠবে, তুড়ি মারলে বসবে, কান ধরে তুললে উঠবে, কান ধরে নামালে বসবে। কোন বাবা এই কাজটা করে? সেই রকম জামাইয়ের বউকে, যার জামাই কিনা ভেড়া অলরেডি, কারণ সে বুঝিয়ে দিয়েছে, সে ভেড়া অলরেডি বুঝিয়ে দিয়েছে। কারণ আজ পর্যন্ত তার বউ তার নাকের সামনে দিয়ে, নাকের ডগা দিয়ে ভাগ্নের সাথে শুয়ে ফুলসজ্জা করে, সিঁদুর পরে, শাখা পরে, এমনকি বাইরে বিদেশে হানিমুন করে চলে এলো ব্যাঙ্গালোর থেকে, সেটা জানার পরেও তার স্বামী আজকের দিনেও দাঁড়িয়ে কেন বউ পয়সা দেয়, পয়সা 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 বলতা হ্যাঁ, পয়সার আগে বউয়ের সতীত্ব, সো হোয়াট, বউ শুয়েছে এই তো ব্যাপার, সো হোয়াট, বউ একজনের সাথে কোনো ম্যাটার না, আমাকে বউ এনে রোজগার করে টাকা দিয়ে যাবে। আজকে সেই ঘোড়া অন্য পুরুষের কি বলছে? মর্দাঙ্গি নিয়ে কথা বলছে। মর্দাঙ্গি, আমি তো বারবার বলছি স্যান্ডির মর্দাঙ্গি আছে, স্যান্ডি যে আসলি মর্দ। আর এই যে হাটদাদার বউকে নিয়ে যে বলছে যে হাটদাদার বউ বাইরে নোংরামি করে আসে, সেই টাকাতে তাদের সংসার চলে। বুঝতে পারছো আজকে এই ঘোড়া কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? ও এতটাই নরকের কীট, যার জন্য আজকে ওর এই হাল, আজকে ওর এই অবস্থা। একটা মেয়ে, একটা মহিলার মান সম্মান, চরিত্র, যার চরিত্র নেই, হারিয়ে ফেলেছে, যার মান সম্মান নেই, খুইয়ে দিয়েছে, তার কাছে ইজিলি এইভাবে টাকা ইনকাম করাটা, যে কিনা দিনের পর দিন নিজের মান সম্মানের মর্যাদা তো ছেড়ে দাও, একটা স্কুল টিচারের, প্রাক্তন স্কুল শিক্ষক, যেখানে কিনা আমরা শিক্ষকদের ভাবি যে ছাত্রদের নতুন প্রজন্মের, যে কোনো প্রত্যেক প্রজন্মের ভবিষ্যৎ গড়ার কাণ্ডারি তার বাড়িতে এই রকম ধরনের নরকের কিট অ্যাজ আ বৌমা হিসেবে অলরেডি ঘরের মধ্যে ঢুকে বসে আছে, দিনের পর দিন তার নাকের ডগা দিয়ে এই নোংরামিগুলো করে যাচ্ছে। শুধু তাই নয়, একই পরিবারে নিজের ননদের ছেলের সাথে শুয়ে ফুলসজ্জা করে, সিঁদুর পরে, শাঁখা সিঁদুর পরে হানিমুন করে এসেছে। এমনকি সেখানেই থেমে থাকেনি, সন্তান সম ভাগ্নিটার পর্যন্ত ভবিষ্যৎ নষ্ট করছে, ভাগ্নিটার পর্যন্ত ভবিষ্যৎ। দেখো, এইটা তোমরা সবসময় মাথায় রাখবে। ঘোড়ার নোংরামি, ঘোড়ার 2 মাস আগের ব্লগ ভিডিওতে যাবে, দেখতে পাবে ঘোড়া ভাগ্নে আর ভাগ্নিকে নিয়ে ওর এলাকার মেলা দেখতে বেরিয়েছে। ঠিক আছে, ঘোড়ার সেই ব্লগের মধ্যে পরিষ্কার ভাগনা ভাগ্নির চোখের ইশারা দেখে বোঝা যাচ্ছে ঘোড়ার ভাগ্নি জানে ঘোড়া ভাগনার সাথে শোয়ে, নোংরামি করে, এবং এই নোংরা সম্পর্ক কেন আজকে তোমাদের কাছে ক্লিয়ার হলো। ভাগ্নি প্রেম করতে যায় এবং এই মামি ভাগ্নিকে নিয়ে প্রেম করতে নিয়ে যায়। তার যে ঘোড়া নিজে ভাগনার সাথে শুয়ে বেড়ায়, যে ঘোড়া নিজে মামি হয়ে ভাগ্নের সাথে ফুলসজ্জা করে, তার কাছে এই ভাগ্নির সম্পর্কটা একটা তুরুফের তাস। কারণ সে তার ভাগ্নিকে প্রেম করতে নিয়ে যায়, তার সেই ভাগ্নিকে নোংরা কাজের দিকেও কিন্তু লিপ্ত করে দিতে পারে। যে তুই যার সাথে প্রেম করছিস তার সাথে নোংরামিতে লিপ্ত হয়ে যা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, এবং সেইটার একটা রেকর্ড হয়তো ঘোড়ার কাছে আছে, আর যেটার জন্য ঘোড়া এই ভাগ্নের সাথে নোংরামিতে চালিয়ে যাচ্ছে, যেটা ভাগ্নি জেনেও কিন্তু
তার মাকেও বলতে পারবে না, পরিবারকেও বলতে পারবে না, ভাগ্নিকেও কিন্তু এই মামির গুণ গাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঘোড়া কিন্তু এতটাই সাংঘাতিক। এবার বলবে কেন বলছি, ম্যান্ডিকে দিনের পর দিন এই তৃতীয় ব্যক্তি এই ভীমরুলটাকে নিয়ে উস্কে গেছে। ম্যান্ডিকে চেষ্টা করেছিল দ্বিতীয়বারের জন্যেও ম্যান্ডিকে ওই ভীমরুলের দিকে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্যে। ম্যান্ডি যায়নি, সেটা ম্যান্ডি ভগবান বাঁচিয়ে দিয়েছে। তার স্বামী, তার সন্তান তাকে পিছু টান হিসেবে তার ঢাল হয়ে দাঁড়িয়েছে, যার জন্য ম্যান্ডি যদি দ্বিতীয়বারের জন্যও কোনো ভুল করতো, সেই ভুলটাকে হাতে নিয়ে দিনের পর দিন কিন্তু ম্যান্ডিকে আবারও কালোমেল করতো। ও ওই চেষ্টাতেই ছিল, যার জন্য বন্ধ ঘরে শাড়ি পরাতে গিয়েও কিন্তু বারবার জিজ্ঞাসা করেছে যে কিরে মনে পড়ে না, যদি সামনে এসে দাঁড়ায় কী করবি। শুধু চেষ্টা করেছিল দিনের পর দিন ম্যান্ডিকে হাতের মুঠোর মধ্যে রাখার। যেগুলো কালোমেল করে ও চেয়েছিল ম্যান্ডিকে আবারও নোংরা পথে ঠেলে দিতে। একটা নোংরা মহিলা যে স্বামীকে ধোঁকা দিয়ে, সংসারকে ধোঁকা দিয়ে পর পুরুষের সাথে এবং নিজের ভাগ্নের সাথে শুতে পারে, সে সেই কাজটাকে দিনের পর দিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কিন্তু খুঁজবে তার সমতুল্য কাউকে, একজনকে, যে কিনা যার জিনিসটা যে জানে, মানে অলরেডি বলে দিয়েছে। এবার ভবিষ্যতে সে যেন কাউকে অন্য কোনো জায়গায় চাউর করতে না পারে, মানে ফোরকাস্ট করতে না পারে, তার জন্য তার দুর্বল জায়গাটাকে কিন্তু ঘোড়া সবসময় নিজের মুঠির মধ্যে রেখে দেয়। কিন্তু ম্যান্ডিকে সেটা এবারে পারেনি। স্যান্ডি আসল মার্দ বলেই বুক চিতিয়ে, এবং ম্যান্ডি দ্বিতীয়বার ভুল করেনি বলেই কিন্তু সে নিজের সামনে এসে তারা স্বামী স্ত্রী বসে এই ঘোড়ার মুখোশটা খুলে দিতে পেরেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভাগ্নির ক্ষেত্রেও সেই একই ব্যাপার। একটা নিজের ভাগ্নি মানে নিজের সন্তান, আজকে কারা কারা আছো যারা এর সন্তান নেই বলে এর ওপর দয়া করতে বলো, মায়া করতে বলো। এর জন্য তো করুণাটাও এখন আর হয় না। এর জন্য সত্যি করুণার পাত্রীও নয়, মানুষের করুণার পাত্রী হবারও যোগ্যতা থাকতে হয়, এর সেইটুকু যোগ্যতা নেই। আজকে বুঝতে পারছো ভগবান কেন ওই জায়গাটা শূন্য রেখেছে, এই কারণে রেখেছে। আজকে আমিও কারুর মামি, আমিও কারুর কাকিমা, আমিও কারুর জেঠিমা, আমিও কারুর মাসি। আজকে আমি চাইবো যে আমার সন্তান যেমন ভালো পথে যাবে, আর 5 জনের সন্তানও ভালো পথে যাক। আমি যদি আমার বোনের ছেলের নিয়ে কিছু শুনি, আমার দিদির মেয়ের নিয়ে কিছু শুনি, আমি আমার দিদিকে আগে বলবো যে দিদি দেখ আমি এই জিনিসটা শুনলাম, তুই কিন্তু বন্ধুর মতো সন্তান তোর ছেলের সঙ্গে বা তোর মেয়ের সঙ্গে কথা বলবি। দেখ ওদেরকে এই সময় বন্ধুর মতো বোঝাতে হয়, এবং বন্ধুর মতো বুঝিয়ে ওদের এই সময় জীবন গড়ার সময়, পড়াশোনার সময় যাতে পড়াশোনাটা ভালো করে মন দিয়ে করে, ভবিষ্যতে সব কিছু হবে, প্রেম থাকবে জীবনে, ভালোবাসা থাকবে, বিয়ে থাকবে, সব থাকবে। কিন্তু এই যে জীবন গড়ার সময় এখন ফোকাসটা রাখতে হবে পড়াশোনার দিকে। এটা হচ্ছে আসল মাতৃত্বের কথা। দেখো ভগবান প্রত্যেকটা নারীর মধ্যেই মাতৃত্ব দিয়ে দেয়। সেটা জন্ম দিলেই যে একটা নারী মা হয়ে যায় আর জন্ম না দিলে হয় না, সেটা নয়, আমি অন্তত মনে করি না। কিন্তু এই যে ঘোড়া, এ হচ্ছে এক্সেপশনাল। না হলে কোনো নারী মা হতে পারেনি, তারপর কি করে ভাগনার সাথে শুতে পারে বলো তো? এবং আমাদের হিন্দু ধর্মের এ তো হিন্দু ধর্মের কলঙ্ক। নিজের স্বামীর দেয়া সিঁদুর পড়ছে, আবার সেটাকে মুছে দিয়ে ভাগ্নের হাতে সিঁদুর পড়ছে, ভাগ্নের সাথে ফুলসজ্জা করছে। কোন মা করতে পারে? সন্তানের আমাদের হিন্দু সমাজে ভাগনা হলো আমাদের সন্তান সম, আর ভাগ্নিও সন্তান সম। তাহলে একটা নারী হয়ে, একটা মা হয়ে কি করে ভাগ্নিকে এরকম নোংরা পথে নিয়ে যেতে পারে দিনের পর দিন? তার মধ্যে এইটুকু ঘটনা আসেনি, আসবে না কেন? না সেই ভাগ্নিরও বোধহয় অনেক কিছু জিনিস হাতের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, যেটা কালোচিটি করে রেখে দিনের পর দিন ওই ভাগনার কচি মাথাটা খেয়ে যাচ্ছে। আজকে চিন্তা করো, ভাগ্নিটা একটা মেয়ে, এ না হয় ছেলে, কিন্তু এ একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে, দিনের পর দিন তাকে নোংরার পথে ঠেলে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো, একটা বংশকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে একটা নারী। এই জন্য বলে যে পরের বাড়ি থেকে একটা মেয়ে এলে একটা সংসার সত্যি সুন্দর হয়ে যায়, পবিত্র হয়ে যায়, স্বর্গের মতো হয়ে যায়। আবার একটা নারী যদি ভুলভাবে নিয়ে আসা হয় না, মানে এইরকম ঘোড়ার ধরনের একটা পরিবার, কিন্তু নরকে পরিণত হয়ে যায়। এই ঘোড়ার পরিবারটা না, শ্বশুরবাড়ির পরিবারটা নরকে পরিণত করেছে এই ঘোড়া। আজকে ঘোড়া বলছে যে হাড্ডাদার বউ নোংরামি করে। তা ঘোড়াকে বলি, ঘোড়া তুই তো এই সমস্ত ছোট থেকে দেখতে অভ্যস্ত, মানে বাবাকে মামা, মামাকে বাবা, তুই এগুলো দেখতে অভ্যস্ত, যার জন্যই তো ভাগনাকে পর্যন্ত সাইয়া ভেবে ভাগনার সাথে তুই শুতে পেরেছিস, যদি এই পরিবার থেকে বিলং না করতিস। আসলে সেই জন্যই মনে হয় তুই অভ্যস্ত বলেই তুই অন্য নারীদেরকেও দেখলে তো সেরকম মনে হয়।
বুঝতে পেরেছিস তো? তোর অন্য নারীদেরকে দেখলেও মনে হয় যে তারা নোংরামি করছে, তারা এইসব করছে। এগুলো তোকে করতে হয়। আসলে তুই তো বলেই দিয়েছিস তোর বলে জল গরম হয় না। জল গরম হয় না বলেই তোকে হয়তো বাইরে থেকে অন্যান্য কিছু করে, কারণ দেখ তুই বাইরে গিয়ে কি করেছিস সেটা তো আমরা জানি না। তোর বাবা নিজে ফ্ল্যাট দেখে দিয়েছে, তুই নিজেই দেখে বলেছিস পাবলিকের কাছে। তোর বাবাকে দেখতাম প্রতিদিন দুপুরবেলা তোর কাছে আসতো খেতে, ভাত খেতে। কি করে জানবো তুই ফ্ল্যাটে গিয়ে কি কাণ্ড মানে ঘটিয়ে বেরিয়েছিস? আমরা তো দেখেছি স্বামীর দেয়া সিঁদুর তোকে মুছে দিতে হয়েছে, স্বামীর দেয়া শাঁখা পলা তোকে খুলে ফেলে দিতে হয়েছে। এবার তুই সেখানে কি করেছিস? আইবুড়ো সেজে মানে স্মৃতির সিঁদুর শাঁখা পলা খুলে দিয়ে তোর বাবা হয়তো পেমেন্ট আনতে আসতো। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ তুই একটা হিন্দু ধর্মের নারী হয়ে তুই অন্য মহিলাকে আক্রমণ করছিস। সে নাকি শরীর বিক্রি করে তার স্বামীর হাতে টাকা তুলে দেয়। তুই তো এগুলো তো অভ্যস্ত, কারণ তোর তো রেকর্ড দেখানো আছে পরিষ্কার, তোর নিজের মুখে স্বীকার করা, তোর নিজের গলায় স্বীকার করা, প্রত্যেকটা পাবলিকের কাছে তার প্রমাণ আছে। এবং তুই সেটা নিজেও স্বীকার করেছিস সেই ভিডিওতে, যে ভিডিওটা তুই একদিন প্রাইভেট করে দিয়েছিলিস। তারপরে তোর বড় মুখ হয় কি করে দিনের পর দিন অন্য মহিলাদেরকে নিয়ে নোংরা কথা বলা? বলতে পারো বন্ধুরা, দিনের পর দিন অন্য পুরুষদেরকে নিয়ে নোংরা কথা। মানে আজকে আমি একটা নারী হয়ে আমি অন্য পুরুষকে নিয়ে বলতে পারবো যে এটা তুলে দেখাবো, ওটা তুলে দেখাবো, ও মরে যাক, এটা যে নিজের শ্বশুর শাশুড়ির পর্যন্ত মরণ কামনা করে যে কবে বুড়ো বুড়ি মরবে তবে আমার পুরো বাড়ি আমার হবে। কে এরকম নোংরা, কে এরকম ভদ্র কথা মানে অভদ্রের মতো কথা বলে? কোন ভদ্র বাড়ির মেয়ে এরকম অভদ্রের মতো কথা বলে? এরকম নোংরা মানে এরকম ক্রিমিনাল মাইন্ডেড কে হতে পারে? কে হতে পারে? এবং শোনা কথা শুনেছি নাকি সিঁড়ির ওপর কাঁচ পেপার ফেলে রাখতো, গ্লাস পেপার, যাতে পা পিছলে যে কোনো মুহূর্তে পড়ে খারাপ কিছু ঘটনা হয়ে যেতে পারে। কারণ ওর বাড়ির দুটো মানুষই, বয়স্ক মানুষই, প্রচণ্ড হাঁটা চলার প্রবলেম এবং ভালো রকমভাবে অসুস্থ মানুষ। যে বাড়ির বউ হয়ে দুবেলা লোকের পিণ্ডি চটকে বেড়ায়, শ্বশুর শাশুড়ির মুখে এক মুঠো খাবার দেয় না, খাবার তুলে দিতে পারে না, তার মতো জঘন্য নরকের কীট ভগবান তার জন্য আজকে তোকে এই সাজাটা দিয়েছে। সত্যি কথা বলবো, তুই একটা জিরো রে, তুই একটা জিরো। সারা দিনের পরে তুই একটা জিরো, আর কিচ্ছু না, কিচ্ছু না। আমি বারবার বলি না, এই ধরনের নোংরা মহিলাকে যারা যারা সাপোর্ট করে এখনো পর্যন্ত, বিশ্বাস করো মনের মিল না থাকলে, প্রত্যেকের জীবনের মিল না থাকলে এই ধরনের নোংরা মহিলাকে কোনো দিন কেউ নরকের কীটকে সাপোর্ট করতে পারে না। ছোট ছোট শিশুদের মৃত্যু কামনা করেছে, মরণ কামনা করেছে, আর এর কল্যা কি ফাঁকা? এর জন্য নাকি মায়া হবে, দয়া হবে? ভাবতে পারো? প্রত্যেকটা মানুষের মরণ কামনা করে বেড়ায়, দিনের পর দিন নোংরা নোংরা কথা বলা, সীমাদিত মেয়েকে নিয়ে পর্যন্ত জঘন্যভাবে নোংরামি করা, প্রত্যেকটা মানুষের একটা নারী হয়ে করে গেছে। কণিকা উজ্জ্বলের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। একটা ছোট বাচ্চা মেয়ের ডিএনএ টেস্টের কথা বলেছে, তার জন্ম পরিচয় নিয়ে বলেছে। আজকে যেগুলো করছে সেগুলো কর্মফল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।